জনশিক্ষা সমিতির সদস্যরা কুসংস্কারের বিরুদ্ধে, উন্নত জীবনধারার পক্ষে এবং কিভাবে সেই 45-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর মধ্যে একটা নতুন চেতনা তৈরি হচ্ছে। সোভিয়েতের লাল ফৌজের নেতৃত্বে হিটলার বাহিনীকে পরাজিত করার পর ইউরোপের একটার পর একটা দেশে সমাজতন্ত্র কায়েম হচ্ছে, লাল পতাকা উঠছে, আর তার প্রভাব শুধু গণতান্ত্রিক পথ থেকে সমাজতান্ত্রিক পথে উত্তরণ না, পৃথিবীর সমস্ত মহাদেশে ইউরোপের সাম্রাজ্যবাদীরা বা মার্কিনীরা যে সাম্রাজ্য তৈরি করেছিল তা থেকে জাতীয় মুক্তি প্রসব পেয়েছে। জনশিক্ষা সমিতি সেই বার্তাগুলো, সেই তথ্যগুলো তৎকালীন সময়ে ত্রিপুরাজ্যের এই পাহাড়ে কন্দরে, তখন পত্রিকা নেই, আজকের মতো ডিজিটাল ক্যামেরা নেই, টিভি নেই, কিন্তু বিশ্বস্ততার সহিত মানুষ এটা তুলে ধরেছে। হ্যাঁ, এই ত্রিপুরাজ্যের মধ্যেও একদিন সেই রকম একটা সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব। এই ত্রিপুরা মানুষও একদিন এই সারা পৃথিবীতে যে সমস্ত দেশে জাতীয় সমাজ তৈরি হয়েছে সেই জাতীয় যে ব্যবস্থা এখানেও সম্ভব। হয়তো কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র বা ইত্যাদি তখন এখানে আসেনি সেরকম ভাবে, কিন্তু সেই চেতনা ছড়িয়েছে। সেটাই গণমুক্তি পরিষদকে বিগত 75 বছর অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও, আমি এখানেই অনেক অনুষ্ঠানে আগেও বলেছি যে গণমুক্তি পরিষদের পরে এরকম অনেক সংগঠন তৈরি হয়েছে, পতাকার রং বদলে গেছে, চিহ্ন বদলে গেছে, দা থেকে কোরাল হয়েছে, কোরাল থেকে আনারস হয়েছে, কিন্তু গণমুক্তি পরিষদের লাল পতাকার মাঝে সাদা তারার 5টি কোণা, 1টি কোণাও ভাঙতে পারেনি। সাময়িক হয়তোবা আজকে এত দুর্বল, আমি এটাও বলবো খুব সাময়িক। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে জনশিক্ষা আন্দোলনের এই 78 বর্ষে বা 79তম উদযাপন দিবসে এবং গণমুক্তি পরিষদের 75 বর্ষে আমাদের কাছে এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের কাছে এবছরের উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা এই দেশে যে একটা অন্যরকম পরিস্থিতি চলছে সেখান থেকে আমরা বেরিয়ে আসি। এখানে আমার আগের বক্তা এবং গণমুক্তি পরিষদ নেই, একটা চরম একটা অবস্থা বিরাজ সেখানে করছে। এই সময়ের মধ্যে অর্থাৎ 1921 সালে মথার জন্ম বা পরপরই এডিসি নির্বাচনের পর গত বিধানসভা নির্বাচন আগে অবধি এই 2.5-3 বছরে ত্রিপুরা মথা কম করে 3বার দিল্লিতে ধর্নাতে নিয়ে গেছে। কয়েকশো কেন, প্রায় 1,500 থেকে 2,000 লোক। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, একটা সময়তে আমাদের প্রায় লক্ষের কাছাকাছি আমাদের পার্টি সভ্য ছিল।
আমাদের সমস্ত গণসংগঠন মিলিয়ে 10 লাখের উপরে। আমরাও দিল্লিতে বহু অভিযান আমরা করেছি, আমরা এরকম 1000 লোক দিতে পারিনি। কিন্তু ত্রিপুরামথা 2000 লোক নিয়ে গোটা ট্রেন রিজার্ভ করে দিল্লিতে যায় ওরা। সেখানে আবার 5 তারা না হলেও একেবারে কম তারা না, এরকম ঘরে এদেরকে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করায়। কোত্থেকে পয়সা আসে, কারা সাপোর্ট করে, এটা বুঝতে অসুবিধা হয় না। কিন্তু ত্রিপুরার মানুষকে আমরা কোন শুনেছি এই যে ত্রিপুরা থেকে এই সহজ সরল মানুষগুলাকে নিয়ে গিয়ে, এমনকি শত শত মহিলাদের নিয়ে গিয়ে কেন আমাদের এডিসির প্রাপ্য দেওয়া হয় না? কেন এডিসি ভিলেজ কমিটির ভোট হয় না? কেন এডিসি এলাকার ছেলে মেয়েদের নিরক্ষর বানানোর জন্য, শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য প্রায় 1000 খানি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে? কেন এডিসির সমস্ত শেষ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে? কেন এডিসি এলাকাতে অন্যান্য জরুরি পরিষেবাগুলো সব অগোছালো হয়ে আছে? ইউনিয়নের প্রশ্ন তুলেন না? তুলেন না। তোলা হয় শুধু একটাই, রাজ্য ভাগে। তারা জানে রাজ্য ভাগ হবে না। এখান থেকে বেরিয়ে এসে বলছে কনস্টিটিউশন সলিউশন, তারপরে বলছে লাস্ট ইলেকশনে লাস্ট ফাইট, এটাই শেষ, আপনাদেরকে আর বিরক্ত করবো না। লাস্ট ফাইট তো হয়ে গেল। রেজাল্ট কি হলো? রেজাল্ট জনবর্জিত, জনধিকৃত বিজেপিকে গত 5টা বছর যে লুট করেছে তাকে আবার পুনরায় তোমরা ক্ষমতায় বসিয়েছে। তো এখানে বোঝা যায় তখন টিউজেস কংগ্রেসের সাথে লালও না সাদাও না, কিন্তু সাদার প্রতি তাদের দায়বদ্ধতা। এখনো বোঝা যায় যে শুধু ত্রিপুরাসার কথা বললেও না, ত্রিপুরাসা তাদের কাছে এটা তাদের কিছু নেতৃত্বের কায়েমি স্বার্থ আদায়ের একটা হাতিয়ার মাত্র। আবেগকে ব্যবহার করে, সরলতাকে ব্যবহার করে কিভাবে থাকা যায়। এবং এটা আমি বলছি না, ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটা পত্র পত্রিকা কি বলছে, গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহের একটা খবর, কেউ দিল্লিতে গেছেন, কেউ আগরতলাতে রাত বিরুতে মিটিং করছেন, মন্ত্রিসভায় যাওয়ার, ভিলেজ কমিটির এই বিএসির চেয়ারম্যান হওয়ার, তার ভাড়াভাগি কটা দেওয়া হবে। অর্থাৎ ট্রাইবেলদের স্বার্থ, এডিসি এলাকার স্বার্থ এবং এই রাজ্যের সামগ্রিক স্বার্থ সব আজকে বিজেপি দ্বারা পরিচালিত এই সরকারের, অর্থাৎ ক্ষমতার উচ্ছিষ্ট ভাগাভাগিতে এখানে আজকে সব নিমজ্জিত সেখানে হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা বিভ্রান্ত হয়েছেন, বিশেষ করে নতুন প্রজন্ম, যারা বয়সের কারণে অতীত দেখার সুযোগ ছিল না, কিন্তু অতীত সবাই দেখবে তাও না। যেমন আমরা স্বাধীনতা আন্দোলন দেখিনি, তারপরে পরবর্তী জন্ম, কিন্তু সে আন্দোলনের ইতিহাস তো